এই দুটি পাতাকে যদি আমরা আপন করে নিতে পারি তবে 3টে রোগকেও এরা জব্দ করে দিতে পারে, যেমন কোলেস্টেরল, সুগার, প্রেশার। কুলেখাড়া শাকটা আমি প্রথমে একবার ধুয়ে নিয়েছি, তারপর নুন জলে ভিজিয়ে রাখলাম। এবার এইটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরই ভালো করে আবার ধুয়ে ছেঁকে তুলে নেব। এই জলে আবার আমি কিছুক্ষণ সজনে পাতাগুলো ভিজিয়ে রাখবো। ঠিক সজনে পাতাগুলো ভিজিয়ে কিছুক্ষণ রাখার পর আবার ছেঁকে তুলে নেব একই সঙ্গে। এই কুলেখাড়া শাক হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। গ্যাস ও আমাশয় যারা ভুগছেন তাদের জন্য খুব উপকারী। প্রচুর পরিমাণে ভিটামিন এ ও আয়রন থাকার ফলে চোখ ও হাড় ভালো রাখে। আর সজনে পাতা তার তো গুণের শেষ নেই। রক্তে কোলেস্টেরল কমায়, ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়া যায়, ক্যান্সারের মতো মারণ রোগের ও প্রতিরোধ করে, হজম শক্তিরও উন্নতি করে। কিন্তু বানিয়ে নেব আমি এইভাবেই, ছোট 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 টুকরো করে টিফিন বক্সের মধ্যে ভরে নিলাম। এবার এর মধ্যে সজনে পাতাগুলো নিয়ে নেব। ওপর নিচ করে সজনে পাতা আর কুলেখাড়া শাকটা আমি মিশিয়ে নেব। 1 চিমটি নুন দেব, যতটা প্রয়োজন ততটাও দেওয়া যায়। এবার আমি ভাত হয়ে আসতে 10 মিনিট বাকি আছে, এর মধ্যে দিয়ে দিলাম। ভাত হয়ে গেছে, শাকটাও আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভীষণ গরম। এই গরম থাকার কারণে তাপেই ভিটামিন সি নষ্ট হয়ে যায়। এই পাতার মধ্যে যা ভিটামিন সি ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তাই শাকটা আমি পুরোপুরি ঠান্ডা করে একটু লেবু চিপে দিয়ে দিলাম। লেবুর রসে ভিটামিন সি ভরপুর, এই লেবুর সঙ্গে এটা আমি মিশিয়ে নিলাম। এতে এর স্বাদ গন্ধ দুটোই বেশ সুন্দর হয়।